আজকের ভিডিওটা তাদের জন্য যাদের কাছে ইঞ্জিনিয়ারিং পড়াটা শুধু একটা ডিগ্রি নয়, ডিগ্রির সাথে সাথে মিডিল ক্লাস পরিবারের ঘুরে দাঁড়াবার একটা স্বপ্ন। 2024-এর তথ্য অনুযায়ী 15 লাখ ইঞ্জিনিয়ার পাস আউট হয়েছে, তার মধ্যে মাত্র 10%ই চাকরি পেয়েছে। এই রিপোর্টটা দেখে অনেকেই বলবে ইঞ্জিনিয়ারিং বেকার, পড়াশোনা করে কোনো লাভ নেই। কিন্তু এই জায়গাতেই যদি তুমি স্কিপ করে দাও, তাহলে ইঞ্জিনিয়ারিং লাইফে সব থেকে বড় সত্যটা তুমি মিস করবে। এই 10% মানে এমন চাকরি যেখানে ইঞ্জিনিয়ারিং নলেজ আর ইঞ্জিনিয়ারিং স্যালারি দুটোই আছে। ন্যূনতম বেতনে যে কোনো একটা কাজ এখানে ধরা হয়নি, ডিগ্রি হাতে কিন্তু কাজ ডিগ্রির বাইরে। এই ফাঁদে আজ হাজার হাজার ইঞ্জিনিয়ার আটকে আছে। 80% ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং করার পর নন টেকনিক্যাল রোলকে বেছে নেয়। জব কম, ফ্রেশারদের রাস্তা কঠিন, ট্রেনিং আর স্কিলের গ্যাপ, এই চাপগুলোর মধ্যে পড়ে অনেক ইঞ্জিনিয়ার মেন্টালি ভেঙে যায়, আর তখনই ইঞ্জিনিয়ারিং ছেড়ে দেওয়ার ভাবনা আসে। ইঞ্জিনিয়ারিং এমনও অনেকের কাঁধে চাপানো হয়েছে যাদের আসলে এই প্রফেশনে আসার কথাই ছিল না। এই ভিডিওটাতে আমি সব কিছু আলোচনা করব, তাই বেশি দেরি না করে প্রথমেই জেনে নেওয়া যাক একজন মধ্যবিত্ত পরিবারের স্টুডেন্ট কেন ইঞ্জিনিয়ারিং পথটাকে বেছে নেয়। একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে ছোটবেলা থেকেই বাড়ির এক কোণ থেকে আরেক কোণ পর্যন্ত একটা কথাই বারবার শুনতে পায়, ইঞ্জিনিয়ার হতেই হবে। এমনভাবে বলা হয় যেন ইঞ্জিনিয়ারিং পাস করলেই জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, আর ইঞ্জিনিয়ার না হলে জীবনে আর কিচ্ছু নেই। ধীরে ধীরে একটা বাচ্চা সেটাকে বিশ্বাস করে ফেলে। সে নিজেকে জিজ্ঞাসা করে না আমি কি ভালোবাসি, সে শুধু ভাবে কি হলে সবাই খুশি হবে। তারপরে আসে ক্লাস 11-12, যার সাথে সাথে শুরু হয় WBJEE, JEE মেন, JEE অ্যাডভান্স, এই সমস্ত কিছু দৌড়। তার মাথায় কিছু আইডিয়া তৈরি হয় ইঞ্জিনিয়ারিং এর কোন ব্রাঞ্চটা তার জন্য সুইটেবল। কিন্তু তখন সিদ্ধান্তটা তার হাতে থাকে না, কারণ এখানেই ঢুকে যায় কাট অফ। কাট অফ বলে দেয় তুমি কি পড়বে, তুমি কি পছন্দ করো সেইটা ম্যাটার করে না। ধরো কোনো একটা স্টুডেন্ট ভাবে আমি এই ব্রাঞ্চটা নিতে চাই, কিন্তু কাট অফের এই সিস্টেম তাকে ঠেলে দেয় অন্য একটা ব্রাঞ্চে। এইভাবে অনেক ইঞ্জিনিয়ার নিজের পছন্দে নয়, নিজের র্যাঙ্ক অনুযায়ী জীবন শুরু করে। আর এখান থেকেই শুরু হয় একটা লম্বা কম্প্রোমাইজের গল্প। কলেজে অ্যাডমিশন নেওয়ার পরেই প্রথম ধাক্কাটা আসে। ক্লাস শুরু হওয়ার কয়েক মাসের মধ্যেই অনেকে বুঝতে শুরু করে এই ফিল্ডটা আমি যেরকম ভেবেছিলাম সেরকম না। যেটা বাইরে থেকে গ্ল্যামারাস মনে হয়েছিল সেটা ভেতরে ঢুকে হঠাৎ করে হেভি থিওরি, ড্রাই সাবজেক্ট আর এন্ডলেস অ্যাসাইনমেন্ট হয়ে যায়। তখন থেকে মাথার ভেতরে একটা প্রশ্ন ঘুরতে থাকে, এটা কি সত্যিই আমার জন্য? তখন ওপেনলি ডিসকাশন করার জায়গা থাকে না, সবাই নতুন এবং সবাই কনফিউজ, আর সবাই ভাবে হয়তো এটা আমার একারই সমস্যা। তারপরে সময় যায় আর পড়াশোনা ধীরে ধীরে প্যাশন না থেকে সার্ভাইভালের প্রশ্ন হয়ে যায়। বেশিরভাগ ইঞ্জিনিয়ার তখন আর শেখার জন্য পড়ে না, পড়ে শুধু পাস করার জন্য। সেকেন্ড বা থার্ড ইয়ারে এসে যেটা প্রথম বছরেই মনে হয়েছিল সেটা আরও পরিষ্কার হয়ে যায়, না এই ফিল্ডটা আমার জন্য না। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে, লাইফে ইম্পর্টেন্ট 2-3 বছর কেটে গেছে, আর অনেক টাকাও খরচ হয়ে গেছে, মানসিকভাবে আটকে পড়েছে। এই স্টেজে একটা মিডিল ক্লাস বাড়ির ছেলের জন্য ফিরে যাওয়াটা আর শুধু ইচ্ছার ব্যাপার থাকে না। হ্যাঁ, কেউ কেউ ভালো জব পায়, ভালো প্যাকেজও পায়। সেটা কিভাবে পায় জানতে চাইলে আই বাটন বা ডেসক্রিপশন থেকে বিটেক সিএসসি ডিটেলস ভিডিওটা তুমি দেখে নিতে পারো, ভিডিওর এন্ডেও সেইটার লিঙ্ক থাকবে। কিন্তু আজকের ভিডিওতে আমরা ওই 10% সফল ইঞ্জিনিয়ারের কথা বলছি না। আজকের ভিডিওটা বাকি 90% ইঞ্জিনিয়ারের বাস্তবতা নিয়ে। পাস করার পর অনেকেই হঠাৎ করে রিয়েলাইজ করে জব কম, ফ্রেশারদের জন্য দরজা প্রায় বন্ধ, ট্রেনিং নেই, কলেজে যা শিখিয়েছে ইন্ডাস্ট্রি সেটা চায় না। আর এইখান থেকেই স্কিল গ্যাপ তৈরি হয়, আর এখান থেকেই অনেকে ঠিক করে টেকনিক্যাল নয় নন টেকনিক্যাল ফিল্ডের দিকেই এগোতে হবে, যেমন আইটি, সফটওয়্যার, ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স, কনসাল্টিং, সেলস অ্যান্ড মার্কেটিং, ম্যানেজমেন্ট, গভর্নমেন্ট সেক্টর, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। কারণ সে জানে এখন আর সময় নষ্ট করার জায়গা নেই, তাই সে আগে থেকেই খুঁজে রাখে একটা প্রশ্নের উত্তর, যেটা একদিন ইন্টারভিউয়ার জানতে চাইবে, কেন সে নন টেকনিক্যাল রুটকে বেছে নিতে চাইছে। এই সমস্ত প্রবলেম আমরা সবাই জানি, কিন্তু প্রবলেম জানলেই সলিউশন আসে না। তাই আমি এই সলিউশনটাকে 4টে ক্যাটাগরিতে ভাগ করেছি। সলিউশন স্ট্রাকচার 1, ক্লাস 11-12, যারা এখনো ভাবছো ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং নেবে কিনা, সিদ্ধান্ত নেওয়ার আগেই যাদের চোখ খুলে দেওয়া দরকার। সলিউশন স্ট্রাকচার 2, ফার্স্ট ইয়ার, যারা অ্যাডমিশন নেওয়ার কিছুদিনের মধ্যেই রিয়েলাইজ করছো এই ফিল্ডটা হয়তো আমার জন্য না, কিন্তু কি করবে বুঝতে পারছো না।
সলিউশন স্ট্রাকচার 3, সেকেন্ড বা থার্ড ইয়ার। যারা পাস আউটের দিকে এগোচ্ছ, বাইরে থেকে সব ঠিক আছে কিন্তু ভেতর থেকে একটা অজানা ভয় কাজ করছে। সলিউশন স্ট্রাকচার 4, আফটার ডিগ্রি কমপ্লিট। যারা সব থেকে ডেঞ্জারাস সিচুয়েশনে আছো, যারা জব পাচ্ছ না বা ন্যূনতম বেতনের কোনো একটা জবে আটকে আছো যেটার সাথে ডিগ্রির কোনো মিল নেই। আমি শুরুটা ফার্স্ট স্টেজ থেকেই করব। যারা অলরেডি এই স্টেজটা পার করে এসেছো তারা সরাসরি পরের স্টেজে স্কিপ করতে পারো। তুমি ইঞ্জিনিয়ারিং বেছে নিতে চাও, কারণটা যাই হোক, বাড়ির চাপ, নিজের ইচ্ছা বা বন্ধুরা সবাই ইঞ্জিনিয়ার বেছে নিচ্ছে তাই তুমিও ইঞ্জিনিয়ারিং বেছে নিচ্ছ। সেটা যাই হোক, তোমার প্রথম কাজ একটা, আগে বুঝে নাও ইঞ্জিনিয়ারিং ফিল্ডটা আদেও তোমার জন্য রাইট কিনা। শুধু ইঞ্জিনিয়ারিং পড়বো বললেই হবে না, আগে তোমাকে জানতে হবে ইঞ্জিনিয়ারিংয়ে আসলে কি শেখানো হয়, কলেজে 4 বছরে কেমন পড়াশোনা করতে হয়, পাস আউটের পর জব পেতে তোমার কি কি স্কিল কাজে লাগবে, রিয়েল লাইফে ঠিক কি কাজ করতে হয়, কোন স্কিল থাকলে কোম্পানি তোমাকে হায়ার করবে, সেই স্কিলগুলো আগে থেকেই ডেভেলপ করা স্টার্ট করে দাও। আর একটা ইম্পর্টেন্ট কথা, কোন ব্রাঞ্চ নেবে সেটা তুমি নিজে ঠিক করবে, তোমার র্যাঙ্ক ঠিক করে দেবে না। মনে করো তুমি একটা ব্রাঞ্চে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলে, কোনো কারণে সেই ব্রাঞ্চে যাওয়ার মতো র্যাঙ্ক এলো না, তারপরে যেটা পাওয়া গেল রাগে অথবা দুঃখে সেইটাকেই নিজের ফিউচার বানিয়ে দিবে। আমার টিপস এইটাই হবে, দরকার হলে তুমি 1 বছরের ড্রপ নাও যদি তোমার মনে হয় তুমি তোমার পছন্দ মতো ব্রাঞ্চে সিলেক্ট হওয়ার মতো র্যাঙ্ক করতে পারবে, বা ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম না থাকলে তুমি প্রাইভেট কলেজেও ভর্তি হতে পারো। আজকের দিনে তুমি কোন কলেজে পড়ছো সেটা শুধু ডিগ্রিতেই লেখা থাকবে, কিন্তু তুমি জব পাবে কিনা সেটা ঠিক করবে তোমার স্কিল। আর একটা গুরুত্বপূর্ণ কথা, ধরো তুমি ইঞ্জিনিয়ারিং এর এমন একটা ব্রাঞ্চকে সিলেক্ট করে নিলে যেখানে জব করা মানেই বাইরে থাকা, ধরো সিভিল ইঞ্জিনিয়ারিং, সাইট জব, প্রজেক্ট লোকেশন থেকে কাজ করা, ট্রান্সফারেবল পোস্টিং। এখন যদি তোমার বাস্তবতা এইরকম হয় যে বাড়িতে তুমি নানা রকম ভাবে কমিটেড, বা বাইরে থাকলে তুমি শারীরিক দিক থেকেও অসুস্থ হতে পারো, সেটা যেই কারণেই হোক, লম্বা সময় সাইটে থাকা, অনিয়মিত খাবার, ঘুমের অভাব, স্ট্রেস, ট্রাভেল, তাহলে খুব সোজা কথা, এই ইঞ্জিনিয়ারিং ফিল্ডটা তোমার জন্য না। এটা ট্যালেন্টের প্রশ্ন না, ইগোরও প্রশ্ন না, এটা সার্ভাইভালের প্রশ্ন হয়ে যায়। আর মনে রেখো, ইঞ্জিনিয়ারিংই শেষ রাস্তা না, আরও অনেক কেরিয়ার আছে। আমাদের চ্যানেলে ভিন্ন ভিন্ন কেরিয়ার অপশান নিয়ে অনেক ভিডিও আছে, যদি তুমি চাও দেখে নিতে পারো। আর যদি তুমি এখনও কনফিউজ থাকো তাহলে আস্ক ইওর কাউন্সিলরে ডাইরেক্টলি যোগাযোগ করতে পারো। আমি শুধু ডিগ্রির নাম সাজিয়ে দিই না, একটা স্টুডেন্ট যাতে রাইট কেরিয়ার বেছে নিতে পারে সেটাতেও সাহায্য করি। এখন আসি পরের স্টেজে, যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডটাকে অলরেডি চয়েস করে ফেলেছো এবং এখন ফার্স্ট ইয়ারে আছো। এই স্টেজে এসে বেশিরভাগ স্টুডেন্টেরই একই অনুভূতি হয়, হেভি থিওরি, ফাউন্ডেশন সাবজেক্ট আর বাস্তব জীবনের সাথে খুব কম কানেকশন। এই জন্য তোমার মনে হচ্ছে এই ফিল্ডটা সত্যি কি আমার জন্য। কিন্তু একটা কথা খুব পরিষ্কার করে বলি, কঠিন লাগা বা ভালো না লাগা তার মানেই তুমি খারাপ স্টুডেন্ট না। ফার্স্ট ইয়ারের পড়াশোনাটা এরকমই হয়, এটা একটা ফিল্টারিং ইয়ার। আসল প্রশ্নটা এই নয় যে পড়া কঠিন কিনা, আসল প্রশ্নটা হলো এই ধরনের পড়াশোনা আমি আগামী 3 বছর টানতে পারবো কিনা। এখন বাস্তবে তোমার সামনে দুটো অপশান আছে। আমি প্রথমে নেগেটিভ অপশানটার কথা বলবো, কারণ সব থেকে খারাপ কি হতে পারে সেটা আগে জেনে নেওয়া দরকার। এখন সিদ্ধান্ত না নেওয়া সব থেকে রিস্কি। যদি তুমি ভাবো যা হচ্ছে হতে দাও, তাহলে কি হতে পারে? 4 বছর এরকমভাবেই কেটে যাবে, কয়েক লাখ টাকা খরচ হয়ে যাবে, পরিবারের প্রেশার থাকবে, ছাড়তেও পারবে না। 4 বছর পরে হয়তো তুমি জব পাবে না, বা বাধ্য হয়ে নন টেকনিক্যাল কোনো ফিল্ডকে বেছে নেবে, অথবা বেকার হয়ে বসে থাকবে। আর তখন তোমার হাতে অপশান থাকবে কম আর রিগ্রেট থাকবে বেশি। এই অবস্থায় তুমি আসলে সময় আর টাকার সাথে গাম্বেল করছো। তাহলে যেই ডিসিশনটা 3 বছর পরে নিতে, সেই ডিসিশনটা এখনই নাও। যদি তুমি বুঝতে পারো এই সাবজেক্ট নিয়ে সেমিস্টার পাস করা ছাড়া আর কিছু ভাবতে পারছো না, এখানে থাকলে অন্য স্কিল ডেভেলপ করতে পারবে না, তাহলে এখনই ভেবে দেখো ড্রপ নেবে, নন টেকনিক্যাল ফিল্ডকে বেছে নেবে, নাকি কমপ্লিটলি অন্য ফিল্ড এক্সপ্লোর করবে। এটা পালানো না, এটা হচ্ছে ড্যামেজ কন্ট্রোল। অপশান 2, নিজের ভালো লাগা তৈরি করা। এটা একটু কঠিন রুট কিন্তু ফিউচার প্রুফ। অনেক সময় ফিল্ড খারাপ হয় না, প্রেজেন্টেশন খারাপ হয়। তুমি যেটা পড়ছো এটা রিয়েল লাইফে কোথায় কাজে লাগে, ইন্ডাস্ট্রিতে কিভাবে ইউজ করা হয়, এই প্রশ্নগুলোর উত্তর পেলে থিওরি অনেকটা ইন্টারেস্টিং হয়ে যায়। তাই প্র্যাকটিক্যাল ইউজ খুঁজে বার করো, ছোট প্রজেক্ট করো, ইউটিউব, ব্লগ বা রিয়েল এক্সাম্পল দেখো। যখন বুঝবে ও এই জন্য পড়ানো হয়, তাহলে পড়াশোনাটা আর শুধু বইয়ের বোঝা হয়ে থাকে না। আরও দুটো জরুরি কথা যোগ করি, কম্পিটিশান বন্ধ করো, সবারই একই স্পিড হতে পারে না, আর ক্লাসের টপার তোমার বেঞ্চমার্ক না। আর ফার্স্ট ইয়ারেই সমস্ত কিছু ঠিক হয়ে যায় না, অনেক স্টুডেন্ট সেকেন্ড ইয়ারে এসে ঠিকঠাক ডাইরেকশান পায়।
কিন্তু ব্লাইন্ড হোপ রাখলে চলবে না, অবজারভেশন প্লাস অ্যাকশন দুটোই দরকার। শেষ কথাটা মনে রেখো, ভুল ফিল্ডে আটকে থাকাটা হচ্ছে ফেলিওর, ভুল ফিল্ড ছেড়ে বেরিয়ে আসাটা হচ্ছে সাহস। এখনো সময় আছে, কিন্তু সময় নিজে হাতে সবকিছু ঠিক করে দেয় না, ডিসিশনটা তোমাকেই নিতে হবে। এখন আসি স্টেজ 3, যারা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার পর্যন্ত এসে গেছে। এখন আর ভালো লাগছে না, চাকরি নিয়ে ভয় হচ্ছে বা নিজের ওপর সন্দেহ ঢুকে গেছে। একটা কথা পরিষ্কার করে বলি, এগুলো ইঞ্জিনিয়ারিং এর সিলেবাসেই আছে, বইয়েতে লেখা থাকে না, কিন্তু বাস্তবে সবারই হয়। আমি এখানে এসে বলবো না ইঞ্জিনিয়ারিং ছেড়ে দাও, অন্য ফিল্ডে চলে যাও, কারণ বাস্তব জীবনটা ইউটিউবের থাম্বনেলের মতো সিম্পল না। এখন তোমার সামনে দুটো অপশান আছে। অপশান 1, যদি মনে হয় আমি এখান থেকে কিছু একটা বার করতে পারি, তাহলে রিয়েল ওয়ার্ল্ডে কি কাজ হচ্ছে সেটা জানো, সিনিয়র বা ইন্ডাস্ট্রির লোকেদের সাথে কথা বলো, নিজের স্কিলকে দেখো, কোডিং হোক বা না হোক, অ্যানালাইজ, কমিউনিকেশান, অপারেশান, যেটা পারো সেটাতেই কাজ শুরু করো। টার্গেট একটাই, নিজেকে রিজনেবল বানান। অপশান 2, যদি তুমি একদম পরিষ্কার বুঝে যাও এখানে আমি পারবো না, তাহলে একটা কাজ করো, ডিগ্রিটা ছেড়ো না, পুরোটা শেষ করে নাও। কারণটা খুব সোজা, নন টেকনিক্যাল জব, MBA, গভর্নমেন্ট এক্সাম, কর্পোরেট জব, সব জায়গাতেই একটা কমন জিনিস লাগে, সেটা হলো গ্র্যাজুয়েশন। ডিগ্রি মানে ইঞ্জিনিয়ার হয়ে থাকাটাই বাধ্যতামূলক না, ডিগ্রি মানে অপশান খোলা রাখা। তাহলে ফার্স্ট ইয়ারে ছাড়তে বললাম, সেকেন্ড ইয়ারে থার্ড ইয়ারে কেন বারণ করছি? কারণ এখন ছাড়লে তুমি হারাবে 2-3 বছরের সময়, ভবিষ্যতের অনেক রাস্তা, আর সব থেকে বড় কথা নিজের ওপর বিশ্বাস। এই ক্ষতিটা খুব বড় ক্ষতি না, কিন্তু এইটাই তোমার ডিপ্রেশনের কারণ হতে পারে। এখানেই দরকার একটা স্ট্রং মাইন্ডসেট। তোমার টপার হওয়ার দরকার নেই, কোডিংয়ে জিনিয়াস হওয়ারও দরকার নেই, তোমার টার্গেট একটাই, যেন ব্যাক না লাগে, পাস করো, বেরিয়ে আসো। ডিগ্রির পাশাপাশি তুমি যেগুলো শিখতে পারো, যেমন সেলস, মার্কেটিং, অপারেশন, কন্টেন্ট মিডিয়া, বিজনেস, স্টার্ট আপ, আর পারসিভিয়ারেন্স যদি অ্যালাউ করে, তাহলে গভর্নমেন্ট প্রিপারেশনেরও অপশান থেকে যায়। ডিগ্রি হাতে এলেই এগুলোর জন্য এলিজেবল হয়ে যাবে। আর যদি তোমার মনে হয় এখন অন্যদিকে মন দিলে সাপ্লি এসে যেতে পারে, তাহলে অন্যদিকে মনোযোগ দিও না, আর একটা বছর অপেক্ষা করো, ডিগ্রি হাতে আসুক, তারপরে প্রস্তুতি নাও। এটা দুর্বলতা না, এখানে লজ্জারও কোনো ব্যাপার নেই, এটাকে মেনে নেওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ। এইবারে আসি স্টেজ 4, সব থেকে ডেঞ্জারাস সিচুয়েশান। যারা রিসেন্টলি ইঞ্জিনিয়ারিং শেষ করেছে, কেউ 6 মাস, কেউ 1 বছর, কেউ 2 বছর ধরে বাড়িতে বসে আছে, আর কেউ ইঞ্জিনিয়ারিং ফিল্ডেই ন্যূনতম কোনো বেতনের জব করছে। আর এই স্টেজে এসে তারা রিয়েলাইজ করছে একটা ভয়ঙ্কর সত্য, ইঞ্জিনিয়ারিং ফিল্ডটা আসলে আমাদের জন্য না। আর এখান থেকেই আসল সমস্যা শুরু। এই সময় মানুষ ভাবে এখন আর কিছু করার নেই, অনেক লেট হয়ে গেছে, এই জবটা হয়তো আমার ফিক্সড ডেনসিটি। কিন্তু একটা কথা পরিষ্কার করে বলি, এটা কোনো ফাইনাল ডেস্টিনেশন না, এটা শুধু টাইম পজ, ফেল না। প্রথম কাজ, নিজেকে অ্যাকসেপ্ট করো, তুমি খারাপ ইঞ্জিনিয়ার না, সিস্টেম খারাপ, কলেজ তোমাকে ইন্ডাস্ট্রি রেডি বানাতে পারিনি। নিজেকে ব্লেম করলে কোনো সলিউশন বেরোবে না। আর সবাইকে টেকনিক্যাল ফিল্ডে কেরিয়ার বানাতে হবে এমন কোনো রুল বুক সারা পৃথিবীতে নেই। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা, যারা এখন জব করছো, ভুল করেও জব ছাড়ার কথা ভেবো না, জব চালিয়ে যাও এবং নিজের জন্য আলাদা করে স্কিল ইনহ্যান্স করার টাইম বার করো। এখন আসি আসল কথায়, তোমার সামনে দুটো সলিউশন আছে। প্রথমটা হচ্ছে টেকনিক্যাল কিন্তু স্মার্টলি, অনলাইন কোর্স, ইন্টার্নশিপ, সার্টিফিকেশন, ফ্রিল্যান্সিং, রিয়েল প্রজেক্ট। তোমাকে দেখতে হবে মার্কেটে কোথায় গ্যাপ আছে, তুমি এখন কি জানো আর কি শিখতে পারো। সব থেকে ডেঞ্জারাস জিনিস কি জানো? কিছু না করে দিন গুনে বসে থাকা, যে চাকরি একদিন আসবেই। আসবে না, স্কিল না থাকলে কখনোই আসবে না। আর দ্বিতীয় সলিউশনটা হচ্ছে নন টেকনিক্যাল ফিল্ড, প্রোডাক্ট ম্যানেজার, বিজনেস অ্যানালিটিক্স, অপারেশন, সেলস বা মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন, টিচিং, এই সমস্ত ফুল টাইম কেরিয়ার। কিন্তু হ্যাঁ, এগুলোর জন্য আলাদা করে স্কিল ডেভেলপ করতে হবে। যদি জব না করে থাকো তাহলে এখন থেকেই শুরু করতে পারো, আর যদি জব করো তাহলে নিজের জন্য 1-2 ঘন্টা টাইম বার করো এবং এই স্কিলগুলোকে ডেভেলপ করো। এছাড়াও উইদাউট ডিগ্রি অনেক কেরিয়ার অপশান আছে, সেগুলো নিয়ে আমি আগে একটা ভিডিওতে খুব ভালোভাবে ডিসকাশন করেছিলাম। নেভার স্টাডিজ, দিস স্কিল ক্যান স্টিল চেঞ্জ ইউর লাইফ ইন 2026, যেটা তুমি আই বাটন বা ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারো। আর যদি তুমি চাও ইঞ্জিনিয়ারিং করার পরে কি কি নন টেকনিক্যাল জবে যাওয়া যায়, ডেভেলপমেন্ট থেকে শুরু করে রিয়েলিটি পর্যন্ত, তার জন্য আমি আলাদা পুরো ভিডিও বানাতে পারি। তুমি একটা কাজ করো,
তুমি কমেন্টে লেখো তুমি কোন ইঞ্জিনিয়ার পাস করেছো আর তুমি কি সমস্যায় আটকে আছো। আর হয়তো এমনও কিছু পয়েন্ট আছে যেগুলো আমি মিস করে গেছি, সেগুলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো তোমার সেই বন্ধুর সাথে যে ভাবছে ইঞ্জিনিয়ারিং পড়ার পর জীবনটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। আর তাকে বুঝিয়ে দাও সমস্যাটা ডিগ্রিতে না, সমস্যাটা হচ্ছে সঠিক ডাইরেকশানে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।